একটি ভাইরাল ডিজিজ, লাম্পি স্কিন একটি ভাইরাল ডিজিজ। এই রোগে আক্রান্ত হলে গরুর গায়ে গুটি গুটি বের হয়, অনেকটা পক্সের মতো, এবং দেখবেন যে বিস্কেটে পানি জমে সামনের দুই পায়ের মাঝখানে। গরু খাওয়া ছেড়ে দেয় অনেক সময়, আক্রান্তর মাত্রা বেশি হলে নাক মুখ দিয়ে লালা ঝরতে পারে, গায়ে ক্ষত তৈরি হয়। তো এই জায়গাগুলা লাম্পি স্কিন জিনিসটা কেমন, এই রোগটা কেমন, এটা আমরা কিন্তু বিভিন্ন উঠান বৈঠক করেছি, ফিল্ড পর্যায়ে মানুষকে সচেতন করেছি। মশা মাছির মাধ্যমে এটা আসলে এক পশু থেকে আরেক পশুতে ছড়ায়, তো আমরা এই জন্য মশারি ব্যবহার করতে বলেছি। এছাড়া মশা মাছি দমন করার বিভিন্ন কৌশল তাদেরকে শিখিয়েছি, কীভাবে মশা মাছি দমন করা যায়। তো তারপরেও আমাদের এখান থেকে পাওয়া যায়, আমরা এটা দিয়ে থাকি। আর আমরা মানুষকে তারপরও হাসপাতালে যারা আসে, আমাদের সরকারি সাপ্লাই যে মেডিসিনগুলো থাকে, আমরা সেই মেডিসিনগুলাও দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু এই রোগের প্রাদুর্ভাব যেন না হয়, এজন্য খামারিদেরকে সবসময় বলে থাকি ভ্যাকসিন করার জন্য। তো আমাদের গভর্নমেন্ট পর্যায়ে আমরা একটা গোট পক্স ভ্যাকসিন আছে, যেটা আমরা গরুর ক্ষেত্রে প্রয়োগ করি এই লাম্পি স্কিনকে প্রতিরোধ করার জন্য। এটা আমরা করেছি, যদিও সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর আমাদের বেসরকারি পর্যায়ে লাম্পি ভ্যাক আছে, সেটাও অনেকেই কিনে করেছে। তারপরও এইটা আসলে বর্তমান আবহাওয়াজনিত কারণেই এটার মাত্রা একটু বেশিই দেখা যাচ্ছে। একটা বিষয় আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে কি, 3-4 জন আমার কাছে বললো যে আপনার ডাক্তার ওখানে দেখে, আপনার কথা বললো না যে উনি দেখার পরে খালি শুধু পানি ওষুধই দেয়, আর অন্য কোনো ওষুধ দেয় না, সব ফিলিপ করে দেয়, প্রেসক্রিপশন লিখে দেয়, আমাদের কিনা লাগে। এখন হসপিটালে ওষুধ আছে কিনা এই একটু খোঁজ নেওয়ার জন্য আমাদের বলছে। আচ্ছা, ওষুধ দেখেন, গভর্নমেন্ট আমাদেরকে ওষুধ দেয়, যদিও মানুষকে আমরা সবই দিতে পারি না। একজন খামারির যদি 15-20টা গরু থাকে, আমরা হয়তো পুরোটা দিতে পারি না, তবে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, সবাইকেই দিয়ে থাকি। তবে আমরা হয়তো পর্যাপ্ত দিতে পারি না, তবে আমরা কিন্তু দিয়ে থাকি। আমাদের কাছে মেডিসিনের ভিতরে কৃমিনাশক বেশি আছে, অ্যান্টিবায়োটিক আছে, বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধ কিন্তু আমাদের কম থাকে। যেটা থাকে প্রথম দিকে, বছরের নভেম্বরে ওষুধ আসে, আমরা হয়তো সেটা দ্রুতই শেষ হয়ে যায়, নভেম্বর পর্যন্ত টানাটা কষ্ট হয়ে যায়। তারপরও এখন আমার ফেরোভিট আছে, আজকেও আপনারা ছিলেন, আপনারা দেখেছেন, আমি জানতাম না আপনারা সাংবাদিক, তখন আপনাদের সামনেও দেখছেন যে আমরা একজনকে দিয়েছি প্রয়োজন অনুযায়ী। আসলে প্রয়োজন অনুযায়ী ওষুধগুলো আসে, ওই ওষুধ আর আপনাদের ওষুধ কি একই না? একই ওষুধ গভর্নমেন্ট কিনে পাঠায় কোম্পানির কাছ থেকে, আর দোকানে আছে। এই কথাটা কেন বললাম শুনবেন, আপনাদের এখানে কিন্তু অনেকেই ঠিকঠাক ট্রেনিং দিতে, এদের কাছে আমি এই ধরনের ওষুধ দেখতে পাই না। সেই ক্ষেত্রে আমাদের ওষুধটা আপনি চিনতে পারবেন, এখানে লেখা থাকবে যে এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পত্তি, বিক্রির জন্য নয়। যদি এরকম দেখেন আমার কোনো লোকের কাছে এই সিলমার ওষুধ আছে, কাইন্ডলি আমাকে জানাবেন, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এই ওষুধ ওদের কাছে যাওয়ার কথা না, তবে মানুষের সেবার জন্য একাধিক ভায়াল আপনি দেখতে পারেন। যদি কোনোটা প্রমাণ পান, আমার এখানে হয়তো ব্যবহার হয়, কোনো ক্ষেত্রে আমরা গ্রামে গেলেও অনেক সময় দিয়ে আসি, কিন্তু এটা যদি কারোর ব্যাগে 2-3টা পান, তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং কোথায় পেয়েছে, মেডিসিন কিভাবে গিয়েছে, বিষয়টা আমরা জানবো আর কি। আমাদের এটা জিরো টলারেন্স। আমার আরেকটা বিষয় জানা, সেটা হচ্ছে যে অঞ্চলে সাধারণ মানুষ পল্লী চিকিৎসকের হাতে জিম্মি হয়ে গিয়েছে, ঠিকঠাক মতো আসলে চিকিৎসা দেয় না, শেষ পর্যন্ত আপনাদের হাতেই আসে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায়। আসলে এদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাইতে সরকারের কোনো উদ্যোগ আছে কি? দেখুন, আমাদের জনবল সংকট আছে। আমার অফিসটা চলে, আমার এখানে 2 জন উপসহকারী আছে, একজন কৃত্রিম উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও কৃত্রিম প্রজনন, আর একজন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসা। তো আর আমি একজন নিজে আছি লাইভ স্টকের মানুষ, অফিসার। আর আমার এখানে ভেটেরিনারি সার্জন, যিনি চিকিৎসার কাজে দায়িত্বে থাকবেন, উনি কিন্তু নাই। ভেটেরিনারি পোস্ট দীর্ঘদিন ধরে ফাঁকা। আমরা আসলে বিভিন্ন ফোরামেই বলছি, আমার এখানে এটা ডেইরি জোন, এখানে ভেটেরিনারি সার্জন দরকার। আমার কিন্তু কোনো ভেটেরিনারি সার্জন নাই।
তো যার কারণে গ্রাম অঞ্চলে যারা মেল প্র্যাকটিস করে এটা একেবারেই তাদের জ্ঞানের সংকট রয়েছে, জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে এবং অর্থলোভেরও একটা বিষয় আছে, যেটা আসলে আমার দৃষ্টিতে ভালো প্র্যাকটিস না। তো এই জায়গাটাতে আসলে সম্ভব শুধুমাত্র ভেটেরিনারি সার্জন আমার এখানে পোস্টিং দিয়েই তাদেরকে প্রতিরোধ করা সম্ভব, আদারওয়াইজ প্রতিরোধ করাটা খুব মুশকিল। আপনি এই হসপিটালে মোট কতজন লোক করেন? আমার হাসপাতালে রেভিনিউতে সরকারিভাবে 3 জন, আমি সহ 3 জন আছে। জি, একজন কৃত্রিম প্রজননের কাজ করে, সে চিকিৎসার কাজে না, আর একজন চিকিৎসার কাজে, আর আমি আছি। আমি তো অফিসিয়াল দায়িত্ব পালন করি, তো অ্যাজ এ হেড হিসাবে, উপজেলা প্রধান হিসেবে। তো আমার জনবলের সংখ্যা এই, রিপোর্ট করারও আমার কেউ নাই, নিজেকে। কতজন থাকার কথা? পোস্ট আপনার 12 জন আছে, হচ্ছে 3 জন, আর বাদ বাকি ফাঁকা। এইগুলো আপনি কভার করতেন কিভাবে? আমাদের দেখেন, আপনি সন্ধ্যার পরে আসলেও দেখবেন আমরা কাজ করতেছি, এবং আমাদের এর বাইরেও কিছু গরু অসুস্থ থাকে গ্রামে, আমাদের এমভিসি আছে, মোবাইল ভেটেরিনারি ক্লিনিক আছে, সেই ভেটেরিনারি ক্লিনিক কিন্তু অবিরাম সেবা দেয়। আপনারা গ্রামগঞ্জেও আমাদের সাথে গাড়ির সাথে দেখা হয়, তো এইটা কিন্তু সেবা দেওয়া হয় গ্রামগঞ্জে যে। তবে এটা খুব মুশকিল, মানে এত স্বল্প সংখ্যক জনবল নিয়ে বিশাল প্রাণ সম্পদকে সেবা দেওয়াটা কিন্তু সত্যিই চ্যালেঞ্জের বিষয়।